এমনটা আমার বিধান নয়। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যারা অস্বীকার করে, নাফরমানি করে, গুনার কাজ করে, আর আমি তাদেরকে পৃথিবীতে চলতে দেই, ফিরতে দেই, এখনো ধরি না, কোনো ফেরেশতা এসে তাকে আক্রমণ করেন না, এটা দেখে সে কি ভেবেছে তার খুব ভালো জীবন, নাফরমানি করেও সুখে শান্তিতে, গুনার কাজ করেও সুখে শান্তিতে আছে, কোনো দরপাকড় নাই, কোনো সওয়াল জবাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাকে সুযোগ দিয়েছি যাতে সে গুনার দিকে আরো অ্যাডভান্স হয়। আমি যেদিন ধরবার সেদিন ধরবো, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার শাস্তির বাদনের মতো বাদন ও আর কেউ দিতে পারবে না। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সারা দুনিয়ার সমস্ত মেসেঞ্জার অফ আল্লাহ, সমস্ত নবী রাসূল মহাপুরুষগণের একটাই কথা ছিল, হে পৃথিবীর মানব গোষ্ঠী, তোমরা তোমাদের স্রষ্টার পরিচয় করো, তোমাদের খালিক ও মালিকের পরিচয় করো। এই পৃথিবীতে তোমাকে এমনিতেই দেওয়া হয়নি, এই সাজানো গুছানো এই রঙ্গমঞ্চময় পৃথিবীটাকে এমনিতেই বানানো হয়নি, উদ্দেশ্যবিহীন তোমাকে দেওয়া হয়নি, মকসুদ ছাড়া তোমাকে সৃষ্টি করা হয়নি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন যাতে তাদের স্রষ্টার পরিচয় তারা করতে পারে। সুতরাং বন্ধুগণ, আমাদের জীবনের প্রথম কর্তব্য হলো আমাদের রবের পরিচয় করা, আমাদের খালিক ও মালিকের মর্যাদাগুলোকে আগে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এই কোথায় যে আমাদের দিন যে ইসলাম, সেই ইসলামে পৃথিবীর মানুষের মানবীয় প্রয়োজনগুলোকেও উপাসনা এবং ইবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই লক্ষণীয় বিষয়, সৌভাগ্যের বিষয়। একটা মানুষ তার প্রয়োজনে চিকিৎসকের কাছে যায়, এটা তার শারীরিক প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শুধু শারীরিক প্রয়োজন রাখেননি, এটাকে ইবাদতের পর্যায়ে এনেছেন। সুতরাং বলা হয়েছে লিকুল্লি দাইন দাওয়া, প্রতিটি রোগের জন্য রয়েছে ঔষধ। ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে ঔষধ সেবন করা সুন্নতের অন্তর্ভুক্ত। আপনি অসুস্থ হবেন, ডাক্তারের কাছে যাবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে পুণ্য এবং সওয়াব দান করবেন। যে ডাক্তার আপনাকে পরিচর্যা করবেন, আপনার চিকিৎসা করবেন, তিনিও শুধু রুজি করবেন এমন নয়। হাদিস শরীফে এসেছে মান আদা মারিদা, যে ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে আয়াদত করলো, ট্রিটমেন্ট করলো, লা ইয়াজালু ফি খিরকাতিল জান্নাহ, ফি খিরফাতিল জান্নাহ, আয় ফি কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা খিরফাতুল জান্নাহ, কালা সিমারুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আপনার পরিচর্যা করবে, আপনার ট্রিটমেন্ট করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জান্নাতের বাগান সমূহে, জান্নাতের ফুল ফলময় উদ্যানে বিচরণ করানো হবে। সুবহানাল্লাহ। সেই চিকিৎসক এবং রোগী উভয়ের এই কাজটাকে আল্লাহ তাআলা বিনিময় করে দিলেন, বিনিময় মণ্ডিত করে দিলেন। রোগীকেও সওয়াব দেওয়া হবে, ডাক্তারকে সওয়াব দেওয়া হবে, আর আপনার প্রয়োজনও মিটবে। এখান থেকে আমি শুধু বললাম, শুধু তা নয়, আপনার মানবিক প্রয়োজন, একটা প্রতিবেশীর খবর নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা 10টা অধিকারের কথা উল্লেখ করেছেন। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একটা হলো আল্লাহর পরিচয় করো, তার গোলামি করো, তার দাসত্ব স্বীকার করো, তার সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর এই পৃথিবীতে তোমার পিতামাতা যারা তোমার জন্মের মাধ্যম, তাদের হক ভুলে যাও না। এরপরে আরো 8টি অধিকারের কথা বলা হয়েছে। ওই 8টির 8টি হলো ইবাদতের বাইরে, মানে আল্লাহর গোলামি ইবাদত ডাইরেক্টলি এগুলো নয়, এগুলো মানবীয় হুকুক, সামাজিক হুকুক, পার্থিব হুকুক, জাগতিক এবং আন্তর্জাতিক, রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় হুকুককে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোকে ইবাদতের পর্যায়ে করে দিয়েছেন। প্রতিবেশীর খবরগিরি করা, প্রতিবেশীর প্রতিবেশী, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, আপনার কলিগ, অফিস আদালতের কর্মী, আপনার পথিক, মুসাফির, গরিব দুঃখী মানুষ, এদের হুকুককে ইসলামে ইবাদতের পর্যায়ে এনে দেওয়া হয়েছে। আমি সময় হাতে কম, এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না, কথাগুলো আমি শর্টকাট বলে দিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার ইবাদত, গোলামি আর পিতামাতার অধিকার সাব্যস্ত করেই বলতেছেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল জারিল জুনুব ওয়াসসাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। যারা তোমার অধিকারভুক্ত, যারা পথিক, যারা ইয়েতিম অনাথ শিশু, যে তোমার প্রতিবেশী, যে তোমার প্রতিবেশীর প্রতিবেশী। ব্যাংকের মুফাসসিরিন বলতেছেন এক হলো তোমার স্বধর্মাবলম্বী প্রতিবেশী, এক হলো ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশী। প্রত্যেকের প্রতি যত্নবান হওয়া তোমার মানবিক কর্তব্য, তোমার ইসলামের হুকুম, তোমার আল্লাহর বিধান এবং ইবাদত। হাদিস শরীফে স্পষ্ট এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস। ইমাম তাহাবী শরীফে উল্লেখ করেছেন এই হাদিসকে এইভাবে, লাইসাল মুমিনুল্লাযী ইয়াবিতু শাবান ওয়া জারহু জায়ুন। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যে উদর পূর্তি করে, খাওয়া দাওয়া গ্রহণ করে, আর তার প্রতিবেশী কেউ উপবাস যাপন করে, সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। নামাজ রোজা আদায় করলেও সে প্রকৃত মুমিন হতে পারে না। নামাজ রোজার সাথে সংশ্লিষ্ট করে দেওয়া হয়েছে। আপনার প্রতিবেশীর খবর নিতে হবে সেখানে কোনো গরিব দুঃখী আছে কিনা, সেখানে যদি কোনো অসুস্থ মানুষ ঘরে ছটফট করে। হায় রে ইসলাম, আমরা মুসলমানরা ইসলামকে ভালোভাবে অনুধাবন করতে পারলাম না, এই পার্সেন্টেজ অনেক বড় হয়ে গেছে। এক তো নামাজ রোজা ইবাদত বন্দেগীতে আমরা ত্রুটি করি, এগুলাতেও আমাদের কমি। আর ইসলাম যে সামগ্রিক শিক্ষা নিয়ে পৃথিবীতে এসেছিল, রিলিজিয়ন অফ হিউম্যানিটি, রিলিজিয়ন অফ পিস, কোড অফ লাইফ, পিসফুল কোড অফ লাইফ, যা ইসলাম নিয়ে এসেছিল, দুর্ভাগ্যবশত মুসলমানরা আমরা না নিজে আমল করতে পারলাম, না দুনিয়াকে সেটা দেখাতে পারলাম। উর্দু কবি দুঃখ নিয়ে বলেন, লিয়া আব্দুল দিন সে না কুছ কাম উन्होंने किया दीन हक को बदनाम उन्होंने। ওই মুসলমানরা এই বিশ্বজনীন শান্তির ধর্ম ইসলাম পেয়ে নিজেরাও নিজেকে সবাই গ্রহণ করতে পারলো না, বরং দ্বীনে ইসলামকে তারা তাদের ব্যক্তিগত অপরাধ দিয়ে বদনাম করে দিল দুনিয়ার সামনে। আমি বলছিলাম আপনার প্রতিবেশী একটা লোক ছটফট করছে চিকিৎসা রোগের যন্ত্রণায়, ডাক্তারেও খবর পায় না, কেউ জানেও না। আপনি যান, আপনি মুসলমান, তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, যখন আপনি ওই লোকটাকে ডাক্তারের কাছে, মেডিকেলে, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চলবেন, আকাশ থেকে ঘোষণা হবে, তিবতা ওয়া তাবা মামশাকা ওয়াল তাতাবাওয়া মাকাদাকা মিনাল জান্নাহ। তোমার এই চলা মুবারক হোক। ঈদগার মাসে মাঠে আসা যেভাবে ইবাদত, তার থেকে কোনো অংশে কম নয়। তোমার প্রতিবেশী একটা রোগগ্রস্ত ব্যক্তিকে মেডিকেলাইজ করার জন্য মেহনত করা কোনো অংশে কম নয়, বরং ঘোষণা হয় তওবা, তিবতা, তুমি মুবারক হও, তোমাকে ওয়েলকাম করা হলো আকাশ থেকে। ও তওবা মামশাকা, তোমার এই চলাটাও মুবারকবাদ, ধন্যবাদ যোগ্য। আর তুমি এই কাজের বিনিময়ে আল্লাহর কাছে তোমার ইচ্ছা মতো জান্নাতের মাকাম শুনে নাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। প্রতিবেশীর খবর নিতে শিক্ষা দিয়েছে ইসলাম। শত্রুকে শত্রুতা করা জায়েজ এবং বৈধ হলেও পরিমিত ঠিক ওই পরিমাণ, কিন্তু উত্তম নয়। কোরআন বলেছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। যদি তোমার সাথে কেউ শত্রুতা করে, অন্যায় আচরণ করে, তাহলে উত্তম পন্থায় সেটা দূরীভূত করো, সেটাই হবে উত্তম চরিত্র। আমার বন্ধুগণ, কেউ গালি দিলে গালি দেওয়া এটা আদত হতে পারে, বৈধ হতে পারে, কিন্তু উত্তম নয়। ইসলাম বলে সিল মান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। ওয়াফু আম্মান যালামাত, যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তার প্রতি সুবিচার করো, ভদ্র আচরণ করো। যে তোমার প্রতি মন্দ আচরণ করেছে তুমি তার প্রতি ভালো আচরণ প্রদর্শন করো। এটা হলো ইসলামিক গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই থিওরি গুলো বলে যাননি, প্র্যাকটিস করে জীবনে দেখিয়ে দিয়েছেন। ইতিহাস পড়ুন। আমার অনুরোধ থাকবে আমার ভাইদের কাছে, আজ আপনারা, আমি আব্দুল বাসিতের জীবন থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবেচনা করবেন না। কোন ব্যক্তি দেখে, কোন রাষ্ট্র দেখে, কোন সংগঠন দেখে আল্লাহ নবীকে পুনঃ বিবেচনা করবেন না। নবীজির জীবন পুস্তকের পাতায় লিপিবদ্ধ রয়েছে স্বর্ণাক্ষরে করে। সাহাবীরা জীবন দিয়ে নবীজির সিরতকে দুনিয়ার সামনে তুলে ধরে গেছেন। নবীর দেহের গঠন, নবীর জীবনের চলাফেরা, ব্যক্তিগত জীবন।